আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর 109। এখানে 1 নম্বর আছে দেখো শূন্যস্থান পূরণ করি। খ নম্বর আছে বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। এই ড্যাশ আমরা কি লিখতে পারি? উপাদানে, বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। এখানে কি লিখব? উপাদান, উপাদানে। খতে আছে দোআঁশ মাটির রং ড্যাশ, আমরা এই ড্যাশে লিখব, এই শূন্যস্থানে কি লিখব? গাঢ় ছাই। দোআঁশ মাটির রং গাঢ় ছাই। গতে আছে বেলে মাটি পানি ধারণ ক্ষমতা কম, এটা শিখে লিখব কম। বেলে মাটির পানির ধারণ ক্ষমতা কম। ঘতে আছে এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা, এখানে কি লিখবো আমরা? বেশি, এটা শিখে লিখব বেশি, সবচেয়ে বেশি। এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। উমতে আছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা কি মাটি দিয়ে গঠিত? এই দেশে কি লিখব? দোআঁশ, দোআঁশ মাটি দিয়ে গঠিত। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এই সংস্থানগুলো নোট করে নাও। 2 নম্বর আছে নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। এগুলোর সাথে এগুলো মিল করতে হবে আমাদেরকে। প্রথম এখানে আছে দেখো বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো মাটির উপাদান, আমরা এর সাথে মিল করতে পারি। 2 নম্বর আছে বেলে মাটির মধ্য দিয়ে কি হয়? পানি দ্রুত চলে যেতে পারে, আমরা এর সাথে মিল করতে পারি। এরপর এখানে আছে এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, বাদাম, শসা ভালো জন্মে। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা। 3 নম্বর আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1 নম্বর আছে এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? আমরা উত্তর লিখতে পারি শিম, কাঁঠাল, আমরা গ নম্বর উত্তর লিখতে পারি। 2 নম্বর আছে নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? আমরা উত্তর লিখতে পারি খ, মাটির কণাগুলো বিভিন্ন আকারে ও কালো রঙের। 3 নম্বর আছে এখানে মাটির পানির ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? আমরা এর উত্তর লিখতে পারি ক, মাটি কণার আকার, মাটি কণার আকার। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। প্রথম আছে এখানে মাটির উপাদানগুলো কী কী? যেমন মাটির উপাদানগুলো হলো বালু, পলি, কাদা, পানি, বায়ু এবং পচা জীবদেহের অবশিষ্ট অংশ। দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? এর উত্তর হবে ধান, গম, পাট, আম, জাম ও শিম। এরপর গতে আছে আমরা কী কী কাজে মাটি ব্যবহার করি? ফসল ফলাতে, ঘর বাড়ি ও ইট বানাতে এবং মৃৎশিল্পের পাত্র তৈরিতে। দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর আমরা লিখতে পারি রং গাঢ় ছাই বা কালচে। 2 নম্বর আমরা লিখতে পারি বালু, পলি ও কাদার পরিমাণ সমান। 3 নম্বর লিখতে পারি কণাগুলো বিভিন্ন আকারের। 4 নম্বর আমরা লিখতে পারি পানির ধারণ ক্ষমতা মাঝারি ও ফসল চাষের জন্য সেরা। খতে আছে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা। যেমন আমরা লিখতে পারি মাটি গাছপালা গজাতে সাহায্য করে, পরিবেশ সবুজ রাখে এবং পচনশীল বর্জ্য ও মৃতদেহে মাটির সাথে মিশিয়ে পরিবেশ পরিষ্কার ও দূষণমুক্ত রাখে। গ নম্বর আছে এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি কেন? এর উত্তর হবে এঁটেল মাটির কণাগুলো অনেক ছোট ও ঘন, আটসাট হওয়ায় পানি ধরে রাখে, কিন্তু বেলে মাটির কণা বড় ও কণার মাঝে ফাঁকা বেশি থাকায় পানি দ্রুত ঝরে যায়। নিশ্চয় শিক্ষার্থী তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো দেখে নিবা।